তাকে কি ডাকলো আর সে ওখানে দলবল নিয়ে কেন গেলেন? হাতে আপনারা দেখেছেন যে ভিডিওটা পুলিশ প্রশাসনের তরফ থেকে রিলিজ হয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি তার সাথে যারা আছে তারা বাঁশ লাঠি, একজন বোম চার্জ করলো প্রথমে। তাহলে এটা মানে কি? অর্জুন সিং ওখানে কেন পৌঁছালেন? প্রায় 500 থেকে 700 মিটার দূরে হচ্ছে মেঘনা জুট মিলের গেট। তাহলে এটা প্রকান্তে বোঝা যাচ্ছে যে অর্জুন ইচ্ছাকৃতভাবে, যেহেতু তার পায়ের তলার থেকে আজকে মাটি সরে গেছে, এখানকার জনগণ তাকে কোথাও ডাকে না, কোনো জায়গায় তাকে পৌঁছে না, সে তার পরিপ্রেক্ষিতে চাইছে যে জায়গাটাকে অশান্ত করে তার একটি জায়গা তৈরি করা, মিডিয়ার মাঝখানে কিংবা মানুষদের সহানুভূতি নেওয়ার এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে তৈরি করছে। এই যে কালকে দুপুরবেলা যে বোমটা চার্জ হয়েছে, যে ওর অফিসে থাকে, গাইয়া বলে একটা ছেলে, তার নাম ডাকনাম গাইয়া, সে বোমটা চার্জ করেছে এবং ওই অঞ্চলের ছেলেরা তারা প্রকান্তের রূপে দেখেছে যে একটা ওখানে অ্যামননেট বিল্ডিং আছে বাজারে, সেই বিল্ডিংটার ছাদের উপর থেকে বোমটাও মেরেছে, সবাই দেখেছে। সে কিন্তু অর্জুনের অফিসেই থাকে। তার আগের দিন যারা গুলি চালালো সেটাও দেখা গেছে, পুলিশ প্রশাসনের কাছে সেই সিসিটিভি ফুটেজও আছে যে কে গুলি চালিয়েছে, কারা গুলি চালিয়েছে। অর্জুনের হাতে মেশিন ছিল, অর্জুন গুলি চালিয়েছে, আড়ালে চলে গেছে। তো এইগুলো কিন্তু প্রকান্ত রূপে দেখা যাচ্ছে যে অর্জুন এখানে করার চেষ্টা করছে, কিন্তু আর পারবে না। ও যেটা ভেবেছিল 2019-এর মতন উত্তক্ত করবে, এখানে মানুষ সচেতন হয়ে গেছে। মানুষ আর এটার মধ্যে যাবে না যে অর্জুন বললেই আমি করব। কিছু লোক আছে এখনো তাদের টাকা পয়সা মদ্যপান করিয়ে, তাদের কেস কাবাড়ি খাইয়ে তার কাছে রেখেছে, সেটাকে দিয়ে করাচ্ছে, তার বাইরে সে কিছুই করতে পারবে না। দুদিনে দুটো বাড়িতে যে আপনাদের হামলা হলো, সেটা মূলত তারা জুট মিলে কাজ করে, সাধারণ মানুষ। তাদের বক্তব্য রাজনীতির সাথে সরাসরি যোগ নেই, আমরা কি ভোটটা দিই, কোন দলে সেটাও বলেননি। অথচ তাদের উপরে আক্রমণ, এবং ওরা বলছেন সারা বছর তোলাবাজি আর ভোট আসলে হিংসা, আমরা চাইছি শান্তি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বাড়িটা কার? অর্জুন সিং বলছে ওটা আমার বাড়ি। তার পাশের বাড়িটা কার? বিজেপির আর একজন এখানকার সভাপতি ছিলেন উমাশঙ্কর সিং, তার বাড়ি। তারপরে পাশের বাড়িটা কার? সঞ্জয় সিং, ওনার সাথেই থাকে, তার বাড়ি। ওই অঞ্চলের প্রায় বাড়ি গুলো দখল করে নিয়েছিল একসময় এদের বাপদাদারা। এরা তো কেনা বাড়ি নয়, এই অঞ্চলের প্রায় বাড়ি যারা এখান থেকে পলায়ন হয়ে গেছিল, যাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এদের বাপদাদা সে বাড়িগুলো দখল করে একটা সময় এই বাড়িগুলো বেনামি তাদের নামে করিয়ে নিয়েছিল। বাড়ি সবই ওদের, লোকজন তারা ভয়ভীত, তাদের থেকে তোলাবাজি হবে, তাদের ভাগিয়ে দেবে। আজকে 100 টাকা ভাড়া তো কালকে 700 টাকা ভাড়া, কালকে 700 টাকা ভাড়া তো কালকে 7000 টাকা ভাড়া, এইসব চলে ওখানে। ওখানকার মানুষ শুধুমাত্র নিজের জীবিকার জন্য, নিজেকে বাঁচাবার জন্য ওখানে কোন রকম ভাবে আশ্রিত আছে। আস্তে আস্তে মানুষ সরে যাচ্ছে, মানে মানুষ তো শান্তি চাইছে। অবশ্যই মানুষ তো চায় না যে অশান্তি হোক, তার বাড়ির উপরে বোম পড়ুক, তার বাড়ির কেউ আক্রান্ত হোক। এই যে সাদ্দাম বলে যে ছেলেটি যে গুলিবিদ্ধ হয়েছে, তার দোষ কি? সে শুধুমাত্র পাড়ার বয়স্করা, পাড়ার ছেলেরা বলেছে যে আমার বাবাকে আমার কাকাকে মিলের ভিতরে মারছে, আপনি একটু চলুন, যেহেতু আপনি এখানে কাউন্সিলরের সাথে থাকেন, ওকে নিয়ে গেছে। উনি কিন্তু ফোন করেছিল জগদ্দল থানার আধিকারিকদের, যে পুলিশ প্রশাসনকে, কি আপনারা আসুন, এরকম ঘটনা হয়েছে। সে তাকেই গুলি মেরে দিল। আর ইচ্ছাকৃতভাবে জাননি, আপনারা যদি সাদ্দামের ভিডিও রিলিজ হয়, যে বয়ান ও দিয়েছে, ওকে অর্জুন ওখানে দাঁড়িয়ে বলছে মার মার একে গোলি মার, এই দিন ভর কাউন্সিলরও के साथ रहेगा। তাহলে এই হচ্ছে অর্জুন। কিন্তু অর্জুনের দিন শেষ, অর্জুনের পায়ের তলায় মাটি নেই। এইবার এটা মানুষ দেখলো যে অর্জুন কিন্তু কয়েকবার মিডিয়াতে তার বয়ান চেঞ্জ করেছে। একবার বলছে যে আমি গুলির আওয়াজ শুনে গেছি, একবার বলছে যে আমার বাড়িতে বোম চালিয়েছে তখন গেছি, একবার বলছে আমার 16 নম্বর বাড়িটা আমার। কিন্তু কেন অর্জুন গেছে এটা কেউ জানে না। এবং অর্জুন মানুষ দেখতে পেয়েছে, তারপরে লাস্টে কি বলল যে আমি তো যাইনি, আমি তো আমার বাড়ির সামনে ছিলাম। কিন্তু যখন ভিডিওটা কালকে 4টের সময় রিলিজ হলো, তখন দেখা গেল অর্জুন লাঠি, ভালা, সোর, বোম সব নিয়ে উনি কিন্তু মিল গেটে গেছে। মানুষ কিন্তু বুঝতে পারছে যে অর্জুন একটা মিথ্যেবাদী, একটা চিটিংবাজ, একটা ধান্দাবাজ, যে এখানে ব্যাংক লুট করেছে, যে এখানে পৌরসভা লুট করেছে, যে এখানকার সাধারণ মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, সবকিছু করেছে। এই মানুষটার আর কোনো জায়গা নেই এইখানে। উনি বলছেন যে সামনে রামনবমী, 4 লাখ লোক নামাতো, তার সেই কারণেই টিএমসির তরফে তাকে আটকানোর চেষ্টা হচ্ছে। কোনো রকম ভাবে না, আমরা তো নিজে রামনবমীর মিছিল করি। অর্জুন কোথায়? আমি তো নিজে রামনবমীর মিছিল করি। আমি সোমনাথ শ্যাম, তৃণমূলের বিধায়ক, বিচালীঘাট থেকে যে
তৃণমূলে এই রামনবমীর মিছিল করে আজ থেকে না, বহু বছর থেকে সে মিছিল আমি করি। আমি সবার প্রথমে থাকি, সবসময় থাকি তাদের সাথে, আমি সবাইকে নিয়ে করি, আমার কোনো অ্যালার্জি নেই সাথে। যেহেতু রামনবমী একটা ধার্মিক ব্যাপার, সেখানে বিশ্ব হিন্দু পরিষদও আসে, সেখানে আরো অনেক দলের লোকরাও আসে, কিন্তু কেউ দল বিশেষ করে সেখানে আসে না, তারা আসে তাদের ধর্মীয় কাজ করতে। আমিও ধর্ম হিসেবে সেখানে যাই, আমরা সবাই থাকি। এবং আপনি দেখবেন যে যারা মাইনরিটি সেলের আছে তারা বিভিন্ন জায়গায় জল দেয় মানুষকে, তারা রাস্তা পরিষ্কার করে দেয়, তারা রাস্তার দুপাশে ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকে যে কোনো রকম অসুবিধা যেন না হয়। তাহলে আমরা সবাই তো একসাথে মিলেমিশে করি। এখানে ভেদাভাব রাজনীতি শুধুমাত্র অর্জুন যখন থাকবে তৃণমূলে তখন বলবে অন্যর বিরুদ্ধে, যখন আসবে বিজেপিতে তখন আবার বলবে মুসলিমদের বিরুদ্ধে। ওর কাজই এটা, ওর কিছু এথিক্স নেই, কোনো লজিক নেই, ওর কিচ্ছু নেই। হি ইজ আ ম্যান অফ হিজ ওন, ও নিজে ছাড়া কিছু বোঝে না। তাই তো ওর ছেলেকে বলেছিলাম যে বাবাকে একটু সাইকিয়াট্রিক দেখাও, কেন তোমার বাবার মস্তিষ্কটা খারাপ হয়ে গেছে। আপনি বলছেন যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে অর্জুন সিং এর, অথচ তার ছেলে বলছে পবন সিং যে এখনো শেষ কথা অর্জুন সিং। দেখিয়ে দিক কোন জায়গায় কোথায়, ছেলে তো নিজেই বাড়ি থেকে বেরোয় না, শেষ কথা অর্জুন কোথায় আপনি দেখিয়ে দিন। লাস্ট 1 বছরের মধ্যে অর্জুন কোথায়, কোন জায়গায়, কোন ইয়েতে ছিল বা ওর ছেলে ছিল। খুব করে ঘর থেকে বেরোয়, এবার ঘরে ঢুকে যায়, এই তো হচ্ছে তাদের কাজ। আর বারবারই মজদুর ভবনকে অ্যাটাক করা হয় প্রত্যেকটা নির্বাচনের আগে। এর আগে 2বার এনআইএ তদন্তও হয়েছে বোমাবাজির ঘটনাতে। তো বারবার বলা হচ্ছে যে মজদুর ভবনকে কেন অ্যাটাক করা হচ্ছে? না না, মজদুর ভবনকে অ্যাটাক করা হচ্ছে না। এই যে ছেলেগুলো যারা পরশুদিন বোম চালিয়েছে, গুলি চালিয়েছে, যারা মানুষ মেরেছে, কালকেও বলছে, তারা সবাই মজদুর ভবনের ভিতরে। মজদুর ভবনের পিছনে একটা বাসস্থান আছে, পাশে একটা আছে, এই বাড়ি থেকে ওই বাড়ির মধ্যে একটা লিঙ্ক আছে। যেহেতু সিআইএসএফ গার্ড দিয়ে বসিয়ে রেখেছে দরজার সামনে, সেই জন্য যত দুষ্কৃতি আছে এই অঞ্চলে, সেই দুষ্কৃতিগুলো ওই বাড়ির মধ্যে থাকে। রাজু হিটার যে 32টা খুন করেছে, সেই রাজু হিটার কোথায় ছিল? মজদুর ভবনের ভিতরে ছিল। যাদেরই আপনি দেখবেন এখানে ওয়ান্টেড আছে, তারা দেখবেন মজদুর ভবনের ভিতরে। তাদের অনেক ছবি আমরা পাঠিয়েছি, অনেক ছবি মিডিয়াকে দেখিয়েছি, তারা ওখানে বসে আছে, ওনার চেম্বারে বসে আছে, অনেককে দেখিয়েছি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই বারবার পুরো ব্যারাকপুরের মধ্যে সবসময় অশান্ত হয় জগদ্দল ভাটপাড়া, কাইন্ড অফ পাওয়ার সেন্টার, সেই কারণেই কি বারবার এই জায়গাটাই উত্তপ্ত হয়? তাহলে পুলিশ কেন কিছু করছে না? ইটস নট আ পাওয়ার সেন্টার, ইট ইজ আ প্লেস ওয়্যার অর্জুন হ্যাজ কেপ্ট হিজ নটোরিয়াস ক্রিমিনালস। যত অঞ্চলের যত নটোরিয়াস ক্রিমিনাল যারা কোথাও আশ্রয় পায় না, সিআইএসএফ এর আড়ে তাদের উনি এখানে এনে রেখে দেন। যেরকম সুবোধ সিং এর যারা তোলাবাজি করছে এই মুহূর্তে, যারা বিভিন্ন জায়গায় টাকা তুলছে, ইতিমধ্যেই কল্যাণী হাইরোডের থেকে একজনের মার্বেল আলার থেকে 60 লক্ষ টাকা তুলেছে, সেই যারা 60 লক্ষ টাকা তুলেছে তারা কিন্তু এসেছিল কোথায়? এই মজদুর ভবন, সিআইএসএফ সামনে একটা। আর সিআইএসএফ থাকলে সেখানে উইদাউট নোটিসে পুলিশ যেতে পারবে না, উইদাউট কোনো কথাতে যেতে পারবে না, সেই জন্য সিআইএসএফ এর ভিতরে এরা থাকছে। সুবোধ সিং এর পুরো গ্যাং আজকের দিনে যা তোলাবাজি করছে, তারা কোথায় আছে? তারা এসে মজদুর ভবনে আছে। সেই টাকা পাচার হচ্ছে কি মাধ্যমে? অর্জুনের মাধ্যমে। ইট ইজ আ সেন্টার। অর্জুন নেই আজকের দিনে, আপনি দেখবেন কোনো বোমাবাজি নেই, কোনো তোলাবাজি নেই, কোনো খুন খারাপ নেই। আপনি বলবেন সাময়িক একটা দুটো ঘটনা নিশ্চয়ই হচ্ছে, আপনি বলতেই পারেন, প্রশ্ন করতে পারেন, কিন্তু সেই ঘটনাটা কি? এটা একটা হয়তো পুরনো শত্রুতা চলে আসছে বা কোনো রকম ভাবে কোনো ব্যাপার চলে আসছে, সেটার পরিপ্রেক্ষিতে হয়তো হয়েছে। এই যে আপনি দোলের দিনে বলবেন একটা খুন, এটা কোনো রাজনৈতিক খুন নয়। এটা খুনটা কি? দুজনের মধ্যে মদ্যপান করে একটা রেশারেশি, তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো, পুরনো বহু দিনের ঝগড়া, হাতে একটা ছোট্ট ছুরি মেরে দিল, ছেলেটি মারা গেছে। মার্ডার নিশ্চয় 302, কিন্তু এটা কোনো রাজনৈতিক ভাবে কোনো দলগত কোনো লড়াই নয়, কিছু নয়। এই ধরনের ইনসিডেন্ট যেহেতু আমাদের এখানে একটা মজদুর বেল্ট লোকে আছে, অনেকেই ঠিক পড়াশোনা করে না, এখানে অনেক রকম ইলিটারেসি আছে, তারা বুঝতে পারে না, সেটাকেই এরা হাতিয়ার করে, অর্জুনের মতন এই দুষ্ট নেতারা তারা হাতিয়ার করে তাদের কাজে লাগায়। পুলিশ কেন কিছু করছে না? তাহলে করছে, আপনি দেখুন না, আপনি লাস্ট 1 বছরের রেকর্ড দেখুন। নিশ্চয়ই গরিপুর একটা খুন হয়েছে, আপনি বলবেন, প্রশ্ন করবেন, এই যে আর্মস বা এই যে আপনার এই বিস্ফোরক আসছে, এটা অর্জুনই নিয়ে আসছে। এটা কতবার ধরিয়ে দিয়েছে, কতবার ধরিয়ে দিয়েছে এই লোকগুলো। এদের লিঙ্ক আছে। অর্জুনের লিঙ্ক হচ্ছে ঝাড়খণ্ডে, অর্জুনের লিঙ্ক হচ্ছে বিহারে, অর্জুনের লিঙ্ক হচ্ছে ইউপিতে। ওর গাড়িতে সিআইসি বসে থাকে, ও যখন যায় ও আর্মস নিয়ে আসে ঝাড়খণ্ড বর্ডার থেকে, ও আসানসোল যায়, দুর্গাপুর যায়, ও ললিত হোটেলে একটা
আশিয়ানা বানিয়ে রেখেছে, আপনারা হয়তো জানেন, যেটা গ্রেট ইস্টার্ন হোটেল ছিল, সেই ললিত হোটেলে 600 কত নম্বর রুমে একটা আশিয়ানা বানিয়ে রেখেছে। সেখানে এই বাংলার যত দুষ্কৃতী যাদের এই অঞ্চলে এখন এনে দেখা করতে পারছে না, সেখানে বসে দেখা করছে, সেখানেও হানা হবে। সেখানকারও ঠিকানা দিয়েছি, কে কে সেখানে যায়, সুবোধ সিং এর কোন কোন লোক সেখানে অর্জুনের কাছে দেখা করতে যাচ্ছে তারও তালিকা দিয়েছি, তাদেরও গ্রেফতার করা হবে। সব তালিকা আছে, সবটাই বেরোবে। যত ইলিগাল কাজ, সেই ইলিগাল কাজের সাথে যুক্ত কে আপনি দেখবেন কোথাও না কোথাও অর্জুন অর্জুন সিংই আনছে। আমি তো কতবার ধরিয়ে দিয়েছি। আপনারা জানেন কিনা আমি জানি না, অর্জুনের কাছে যে আর্মসটা নাগাল্যান্ডের আর্মস, পাপ্পু সিং এর কাছে মানে সঞ্জিত সিং এর কাছে যে আর্মস সেটা নাগাল্যান্ডের আর্মস, বিজয় সিং ওনার বিআই তার কাছে যে আর্মস নাগাল্যান্ডের আর্মস, আরো এরকম আমার মনে হয় গোটা 20 আর্মস নাগাল্যান্ড থেকে উনি লোককে পাইয়ে দিয়েছিল। আর এই নাগাল্যান্ডে যখন ওখানে যে এই অ্যাড্রেস ভেরিফিকেশন হয়, একটা অ্যাড্রেসও সত্য নয়, একটা আর্মসও বৈধ নয়, কোন রকম ভাবে সেই আর্মসের লাইসেন্স গুলো নিয়েছে, এখান থেকে আর্মস তুলে নেওয়া। এখানে তো আর্মসের লাইসেন্সও চেক করার জন্য কালকে গিয়েছিল। অবশ্যই, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, অর্জুনের কাছে এর আগে অর্জুনের একটা লাইসেন্স গান সিজ হয়েছে, ওর ছেলের গান সিজ হয়েছে, ওর ভাইপোর গান সিজ হয়েছে, এবং মনীষ শুক্লার থেকে আরম্ভ করে যত লোক ওর সাথে যারা যারা ছিল সবাইকে ও কিন্তু একটা করে আর্মস লাইসেন্স নাগাল্যান্ডের করিয়েছে, আর সেগুলো ভুয়ো লাইসেন্স, আর বাংলায় এসে সেগুলোকে চালাচ্ছে। আমি পুলিশকে বলবো যে সেগুলো তদন্ত করে সেই আর্মস গুলোকে সিজ করা, এবং ওর লাইসেন্সটাও সিজ করা ইমিডিয়েটলি উচিত, কারণ ওর লাইসেন্সটাও নাগাল্যান্ডের লাইসেন্স।